আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি তৈরি করব মশলা চা। যা যা উপকরণ হিসেবে লাগবে, পানি দিয়েছি, যেহেতু আমরা 3 সিস্টার খাবো সেই পরিমাণে পানি দিয়েছি। মশলা হিসেবে আমি যা যা ইউজ করেছি, আদা কেটে নিয়েছি, এলাচ 2টো, লং নিয়েছি, দারুচিনি নিয়েছি, লং 3-4টা নিয়েছি এবং দারুচিনি নিয়েছি আর কালো জিরে নিয়েছি। এগুলো দিয়ে একটা মশলা চা তৈরি করব। আর তেজপাতা দিলে ভালো হয়, আমার হাতের কাছে নেই, যার ফলে আমি ইউজ করতে পারিনি। যাদের প্রেশার লো তারা চিনি খেতে পারেন, যেহেতু আমার বাবলু সোনা চিনি খায় না, তাহলে তার পরিবর্তে আমি একটু লবণ দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। যে করোনার সময়টা আমি এই মশলা চাটা বানাতাম সব সময় আর স্টিম নিতাম, যার কারণে আল্লাহর রহমতে এই মহামারীর সময় আমার করোনা হয়নি। আমার আম্মুর আর বাবলু সোনার করোনা পজিটিভ হয়েছিল, আমার নেগেটিভ হয়েছিল। আমি তাদের সাথে খেয়েছি, এক পাত্রে খেয়েছি, তাদের মাঝখানে ঘুমিয়েছি, তাদের খুব সিরিয়াস অবস্থা ছিল, কিন্তু আমার কিছুই হয়নি। করোনার সময় অনেকে তার আপন আত্মীয় স্বজন ছেড়ে চলে যেত, কেউ কাছে থাকতো না, কিন্তু ওই সময়টা আমি আমার মা বোনদের কাছে থেকেছি, আমি একটু ভয় পাইনি। আর এই মশলা চাটা তৈরি করে আমি খেয়েছি, সবাই খেয়েছি একত্রে, আর স্টিমও নিয়েছি। এরপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো দিয়ে দেবো, ধাপাস করে ছেড়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো ফুটে সুন্দর একটা কালার হবে। আমি আবার আজকে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরের অনেক পুষ্টিগুণ, জানি না আমার বাবলু সোনা খেয়ে কি বলবে। এখন এটা টকবক করে ফুটে তারপর কালার হয়ে যাবে, একদম চায়ের কালার হয়ে গেলে তখন ছেঁকে 3 সিস্টার এই মশলা চাটা খাবো। করোনার সময় এই মশলা চাটা এত উপকার দিয়েছে, আমরা প্রতিদিন ইউজ করতাম, প্রতিদিন চা খেতাম প্লাস স্টিম নিতাম। 3 জনের 3টে মগ ছিল, আর আমার আম্মুর তো স্টিম নেওয়ার যন্ত্র ছিল, কিন্তু আম্মু আমাদের মতো মগে স্টিম নিত। স্টিম নিতে নিতে ফেস একদম ঘেমে যেত, নাকের ভিতরে গরম গরম ভাব যখন যেত অন্যরকম লাগতো। আমাদের 3 জন যখন আমরা করোনা টেস্ট করতে যাই, তখন পরবর্তীতে যখন আমার বাবলু সোনা জানলো আম্মুর তার করোনা হয়ে গেছে, তখন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সাথে সাথে আম্মুকে এভারকেটে নিয়ে গেলাম। আমার বাবলু সোনা আমার হাতে হাত ধরেছিল, সে এই করোনার সময়ও সে সহ্য করেছে, না খেয়ে রয়েছে, আম্মুকে ভর্তি করিয়েছে, কিন্তু সে নিজে ভর্তি হয়নি। তো না খেয়ে থেকেছে, কষ্ট করেছে, আল্লাহর রহমতে তাকে আল্লাহ সুস্থ করেছেন। আমি আসলে মনের ভুলে তাকে 2টো করে দিতাম, কি যেন বলি ওটাকে, জ্বরের প্যারাসিটামল, ওই ওষুধগুলো দিতাম আর আমিও খেতাম। আর সবচেয়ে বেশি কার্যকর ছিল এই যে মশলা চাটা। মশলা চাটা কী যে উপকারী একটা জিনিস, যা খেলে যে কোনো সময় বুকে ব্যথা ভালো হয়ে যায়, সর্দি কাশি থাকে না। এখন আর আমরা লিকার চা খাই না, চা দিয়ে চা খাই না, কারণ ওতে শরীরে অনেক ক্ষতি করে, যার ফলে আমরা এই মশলা চাটা খাই। আমার বাবলু সোনার তো ভীষণ পছন্দ এই মশলা চা। এই তো সে ভাত খেয়ে বললো যে আমি একটু যাই, আমি একটু মশলা চা তৈরি করি। আমি বললাম যে তুমি পারবা না, হাঁড়ি পেতে সব ধোয়া নেই। পরে বলছে খাওয়াবে, বলছে হ্যাঁ খাওয়াবো। পরে আমি চলে আসলাম, কারণ আমার চা তৈরি করার আবার নির্দিষ্ট পাতিল আছে। চা তৈরি করার মানে প্রত্যেকটা জিনিস রান্না করার আমার আলাদা আলাদা হাঁড়ি পাতিল আছে। এমনকি ডিম সিদ্ধ করার জন্য আমার আলাদা পাতিল আছে। অনেকে ভাতের ভিতর ডিম সিদ্ধ দেয়, একদম বিরক্তিকর। আবার একই পাতিলে তারা ডিম সিদ্ধ করে আবার চা বানাচ্ছে, এগুলো আমার কাছে একদম ভালো লাগে না। আমি
চায়ের জন্য চা, যেটা রান্না করবো সব আমার আলাদা পাতিলে আমি রান্না করি। ইদানিং আমি একটু রান্না কম করছি, কারণ আমার প্রাণপ্রিয় মানুষ দুজন, আমার কলিজা, আমার হৃদয়ের স্পন্দন আমার কাছ থেকে অনেক দূরে থাকার কারণে আমার রান্নাবান্নায় আসলে কোনো মনোযোগ দিতে পারি না। মিমি বেশি রান্না করে, আবার ওর রান্নাটাও ইদানিং খুব স্বাদ হয়। এখন কিছুক্ষণ আমি রেখে দেবো, রেখে দেওয়ার পরে কালার যখন হয়ে আসবে তখন ছেঁকে পরিবেশন করব, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব।